এত ফালতু কথা না বলে দয়া করে আমাকে একটু বুদ্ধিটা দে। এত ভালো শাড়ি সব বলে দিল। সব বলে দিয়েছিস? আমি ওকে বলে দিয়েছি আমি ওকে কতটা ভালোবাসি, ও আমার জন্য কতটা। সিঙ্গারার সাথে আলু, গোলাপের সাথে গন্ধ, তেমনি তোমার আর আমার ভালোবাসা। শুনেও লজ্জা পেল। সত্যি শুনে লজ্জা পেল? তারপর তারপর কি হলো? তারপর বলল আমি নাকি ভুল করেছি। আপনার কাছে অন্য কোনো স্ক্রিপ্ট আছে? হ্যাঁ, মনে হয় কুম্ভকর্ণের পাতাটা আমায় কেউ দিয়ে দিয়েছে। আরে বাবা, আমি তো আমার মনের কথা বলেছি, ভুলটা হয় কি করে তুই বলতো? উনি বললেন না, ডায়লগটা ঠিক বলছেন না। ডায়লগ? আমি তো সেটাই ভাবছিলাম, ডায়লগ ডায়লগটা আবার কি? ডায়লগ তো সিনেমাতে বলে। কি বলছিস তুই? মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। সেটাই তো উনি বুঝিয়ে দিলেন, স্নেহা যাত্রার ডায়লগের কথা বলছিলেন। এত মন থেকে কথাগুলো বললাম, জানিস উনি বুঝলেনই না। রাজা রাজা রাজার মন থেকে কথাগুলো বলছিল। শোন, তোর দৌড় আমি বুঝে গেছি ভাই, তোর দ্বারা কিচ্ছু হবে না। এবার তোকে আমাকেই সাহায্য করতে হবে। সাহায্য? সাহায্য কর। কি সাহায্য করা যায়, কি সাহায্য করা যায়? কাছের মানুষকে কি আর সবসময় ভালোবাসার কথা বলা যায় নাকি? গিফট পেলেই তো সে বুঝে নেয় যে তাকে কতটা সে ভালোবাসে। শোন, তুই বরং ওকে একটা গিফট দে। গিফট? তোস, ও তোর মতো না অতটা লোভী নয়, ও তোর থেকে অনেক আলাদা। গলা কোথাকার! সব মেয়েরাই গিফট পেতে খুব ভালোবাসে, বুঝলি? সব? তাহলে ঠিক আছে, গিফটই দেবো। তুই তাহলে আমাকে বলতো যে কি গিফট দেওয়া যায়? সেটাও আমি বলে দেবো? আরে বাবা, একটু মাথা তো খাটা। আরে বাবা, এতই যদি আমি মাথায় রাখতে পারতাম তাহলে কি ক্লাস 6-এ 3 বার থাকতাম? বল না কি দিই? চাঁদ তারা ছাড়া কি দেওয়া যায়? তুই বলবি না, ঘুড়ি লাটাইদারই জিজ্ঞেস করতে হবে মনে হচ্ছে। ওস্তাদ! ওস্তাদ! আরে কোথায় তুমি? আরে আয় আয় আয়, এদিকে আয়। কি ব্যাপার বলো দোস্ত, তুমি এরকম খোপের মধ্যে ঢুকে বসেছো, কোনো পাত্তা নেই। আরে তোদের কথাই আমি ভাবছিলাম। বুঝি শোন না, তোদের বৌদিকে একটা গিফট দেবো, কি দেওয়া যায় বলতো? বাহ, ভালো লাগতে জিজ্ঞাসা করেছিস। তোরা কথা বল, আমি একটু আসছি। শর্ট। বাহ ওস্তাদ, তুমি গিফট দেবে আর আমরা বলে দেবো কি গিফট দেবে। এত বড় বড় মাথা থেকে তোদের মাথা থেকে কিছু বেরোচ্ছে না যে কি দেওয়া যায়? আমি বলি ওস্তাদ, বুলেট দাও। বুলেট? এদিকে শোন শোন শোন, আরে এদিকে আয়। ওস্তাদ ইয়া। বন্দুক ছাড়া বুলেট নিয়ে কি করবে? ও কি গুলি খেলবে? হ্যাঁ ওস্তাদ, আমি ওটা বলছি না, ওই বুলেট নয়, বাইক বুলেট। বৌদি ভালো চালায়, হেব্বি খুশি হবে। না না ওস্তাদ, বাইক কেন, তুমি বৌদিকে বরং একটা ট্রাক্টর গিফট করো, বুঝেছো? মাটির চষে ঘুড়িকে একেবারে পুঁতে দেবে। আপদ কোথাকার! তুমি ওর কথা শুনে মাথা নাড়ছো? ওর এই আইডিয়াটা ভালো লাগলো। বৌদি এত দামি গিফট পেয়ে খুশি হবে, রাগ করবে না। আরে তুই চুপ কর তো। এই ঘুড়ি, বল না কি দেওয়া যায়, ভালো কিছু বলতো। তুমি চকলেট দাও ওস্তাদ, ওই হিন্দি সিনেমায় দেয় না চকলেট, ভালোবাসা। চকলেট? এত বড় একটা মেয়েকে চকলেট দেবো? ওসব সিনেমাতেই হয়, ঠিক আছে? এটা জীবন, এটা আমার জীবন। এমন কিছু একটা বল যেটা দিলে ও খুব খুশি হবে, ওর ভালো লাগবে। ফুল। ভুল। মনে পড়েছে ওস্তাদ, তুমি বৌদিকে আইনের বই গিফট করো। বৌদি আইন খুব ভালোবাসে, দেখো না সব সময় এই দ্বারা সেই দ্বারা করতে থাকে। তুমি আইনের বই গিফট করো, বৌদি খুব খুশি হবে। এই জন্য তোর জীবনে প্রেম হয় না। এত ফালতু কথা না বলে দয়া করে আমাকে একটু বুদ্ধিটা দে। এত ভালো শাড়ি তোকে মানাবে না মানা, তোর পছন্দ হয়েছে কিনা সেটা দেখ। আমার জন্য? ওস্তাদ, স্যুট হোক বা শাড়ি, সবেতেই মার কাটা। একদম চুপ।
মা আমাকে 10-12টা শাড়ি এনে দিয়েছিল, সেখান থেকে পছন্দ করে স্নেহার জন্য একটা নিয়ে এলাম। তোর পছন্দ হয়েছে কিনা দেখ। দিদি তুই এত বড় হয়ে গেলি, আমি তো ভাবতাম ছোটবেলা থেকে মাথায় গোবর ভরা নিয়ে তুই ঘুরে বেড়াস, কিন্তু এখন তো দেখছি তোর মাথা ভালোই কাজ করছে। একদম বুদ্ধি নেই তা তো নয়। শয়তান ছেলে, আমি তোর এত উপকার করলাম আর তুই? খুব সুন্দর হয়েছে শাড়িটা। আপনার রাজা আপনার জন্য গিফট নিয়ে আসছে, খুশি তো? মামা মামা শর্মি, তুমি এখন? হ্যাঁ, ওখানে যা হয়েছিল মামা, আমি তো খুব টেনশনে ছিলাম। মামা তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু থ্যাংক গড মামা, আমি একদম ঠিক টাইমে তোমাকে বাঁচিয়েছি। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে বাঁচিয়েছো মানে? হ্যাঁ মাম্মাম, তুমি তো রাজার দিকে তাকাচ্ছিলে, তোমার তো আর অন্য কোথাও মনই ছিল না। তুমি জানো আমি কি দেখেছি? আমি দেখলাম যে দূর থেকে একটা লোক রাক্ষসের গেটআপ নিয়ে ইয়া বড় তলোয়ার দিয়ে তোমাকে পেছন থেকে অ্যাটাক করছিল। হ্যাঁ, আমি বললাম যে আমার মামামকে অ্যাটাক করবে। তারপরে তুমি জানো আমি কি করেছি? দাঁড়াও, তখন আমি এই কাপড়টাকে নিয়ে ওর মাথার পেছন থেকে এরকম করে মুড়িয়ে দিয়েছি আচ্ছা করে। কি 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 দিয়েছো? একদম ঢুসুম ঢুসুম করে দিয়েছি, এমন দিয়েছি যে একদম শুইয়ে ফেলেছি। কিন্তু শর্মি, এই শালটা আমি কোথায়? ও, এটা তো সীতার চরিত্রে অভিনয় করেছিল যে মেয়েটি, তাকে আমি নিজে হাতে পরিয়ে দিয়েছিলাম। ওই তো তোমাকে বাঁচিয়েছিল দুর্গাবতী ম্যাডাম, কিন্তু তুমি জানবে যে আমি বাঁচিয়েছিলাম। কিন্তু শর্মি, এই শালটা তুমি পেলে কোত্থেকে? হ্যাঁ মাম্মাম, এটা ওই যে সীতা সেজেছিল ওর কাছেই ছিল। হ্যাঁ মাম্মাম, তোমার কাছেই ছিল, কিচ্ছু করেনি, ঘটের মতন দাঁড়িয়েছিল। তখন আমি আর কোনো উপায় না দেখে এই চাদরটা ওর কাছ থেকে টেনে। হ্যাঁ মাম্মাম, খুব লাইফ রিস্ক ছিল, কিন্তু জানো আমি তখন ভেবে নিয়েছিলাম যে যা হোক করে হোক আমাকে আমার মাম্মামকে বাঁচাতেই হবে। আর তুমি জানো মাম্মাম, আমি পেরেছি। তোমাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না শর্মি, খুব ভাড়া গেছে, যা হোক। কিন্তু যাই হোক, সেই সব নিয়ে ভেবে আজকের দিনটা কিন্তু আমরা নষ্ট করব না।